এখন আছি শঙ্কর হোটেলে। আমার বন্ধু আছে একটা, তার বাড়ি হচ্ছে সোদপুরে, তার নাম হচ্ছে পল্লবী। তার ভাইয়ের আজকে বিয়ে, তা আমরা পলাশিতে যাচ্ছি বরযাত্রীতে। তা এবার আমি তো জানোই, আমি তার একা যাই না, আমাদের ফুল টিম থাকে। এই যে টিম সব এখানে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন কৃষ্ণনগরের শঙ্কর হোটেলে আছি, আমরা শান্তিপুর থেকে উঠেছি বাসে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে পল্লবী, এরই আমরা ভাইয়ের বিয়েতে যাচ্ছি। আর এগুলো তো চেনই, হোসেন, বনি, পিন্টুদা, এদিকে শুভ, আর আদার্স আরো রিলেটিভ আছে। আঙ্কেল এখানে কি কোথায় গেল, ওইদিকে কি আছে সব দেখাবো একে একে। এই হচ্ছে শঙ্কর হোটেলের অ্যাটমসফিয়ার। তারপরে যাই, খুব মজা হবে, তোমাদের সাথে সবটুকুনি শেয়ার করবো। এর গাড়ি, এই হচ্ছে পরের গাড়ি। আর ওই যে এই বাসটা আমাদের দাঁড়িয়ে আছে, এই বাসটা হচ্ছে আমাদের। পল্লবী গাছ থেকে গোলাপ তুলে নিয়ে এসছে, বললাম একটা গোলাপ দিতে, পাঞ্জাবিতে লাগাবো, দিচ্ছে না। আমার শুকিয়ে গেছে যে গোলাপগুলো, তো বললাম যে জল দিয়ে দিই, সেটাও দিতে দিচ্ছে না। পল্লবী দেখাবে দিকে, এই দাম এই দাম এই দাম, এরা সব জল দিয়ে বলছে। কি বাবা, এই তো কিরণমালার নখ তো। কি বলছে পল্লবীর মাথায় কিন্তু পাকা চুল, এইখানে আমি দেখতে পাচ্ছি। কি হচ্ছে তোদের আবার? এই গোলাপ থেকে কিন্তু পচা পচা গন্ধ বেরোচ্ছে। বডি স্প্রে আছে, বডি স্প্রে, গোলাপে একটু ছিটিয়ে দিতাম। গোলাপ মনে হয় পচে গেছে, দেখ কালার গুলো দেখ। আমি বলছি কালো কালো গেছে, তোমার ছবি তুলে দেখাবো। Oh,
চলে এসেছি পলাশিতে। এইসব তত্ত্ব নামানো হচ্ছে, এখানে সব তত্ত্ব ধরে দাঁড়িয়ে আছে। ভাই ওই পিছনে দেখ, পিছনে রোদে তত্ত্ব আছে, টোটালটা দেখে নাও। শুভ দোকানা দীপঙ্কর দা টোটাল তত্ত্বটা দেখে নাও। আঙ্কেল আর তত্ত্ব দিচ্ছে। পিছনে ডিগ্রিতে তত্ত্ব আছে।